বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এই বিশ্বাস এবং এই তর্কের এক ঐতিহ্যবাহী মেলবন্ধনে কিন্তু তৈরি আমাদের এই চ্যানেল দ্য অ্যাস্ট্রোপিডিয়া। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছেন। ওয়েলকাম টু দ্য অ্যাস্ট্রোপিডিয়া। আপনাদের সঙ্গে রয়েছি আমি সায়ন এবং আমার সঙ্গে তিনি রয়েছে আবির বণিক। নমস্কার। নমস্কার। আগের ভিডিওগুলিতে আমরা আলোচনা করেছিলাম কালপুরুষের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশি সম্পর্কে। তো আজকে আমরা আলোচনা করব পঞ্চম রাশি কালপুরুষের অর্থাৎ সিংহ রাশি সম্পর্কে। সিংহ রাশি মোস্ট ইন্টারেস্টিং রাশি। আচ্ছা, আবার একটা জেন্টাল রিমাইন্ডার সকলের জন্য, যেটা বলছি প্রেডিকশনটা 90 to 95% রাশির সাথে মিলবে, অর্থাৎ যারা সিংহ রাশির জাতক জাতিকা, আর 70 to 75% সিংহ লগ্নের জাতক জাতিকার সাথে। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, এরা বেস্ট চ্যানেল। এদের যারা সিংহ রাশির জাতক জাতিকা হন বা সিংহ লগ্নের জাতক জাতিকা হন, এনারা বেস্ট ফ্রেন্ডের জন্য নিজের জীবন দিতে পারে। বাহ, মানে পরিবার পরে, আগে বন্ধু, প্রথম অ্যাট্রিবিউট এদের। আচ্ছা, কোথাও লড়াই হচ্ছে, আচ্ছা, ধরে নে তুই একজন ব্যক্তি, তোর বন্ধু মিস্টার এক্স হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্ন। আচ্ছা, তোর কিছু হয়েছে অসুবিধা, তোর সাথে তোকে কেউ টার্গেট করেছে বা তোর সাথে ঝামেলা করছে, ঝগড়া করছে, মারতে আসছে, ও সবার আগে এসে দাঁড়াবে। আচ্ছা, এখন তার পাওয়ার, ঠিক আছে। কারণ কি, ওর মধ্যে সেই তেজ, রাগ, একটা রাগ হয়, একটা ঐতিহ্যবাহী রাগ হয়। এটা হচ্ছে ঐতিহ্যবাহী রাগ, কি মধ্যে তার মধ্যে সূর্যের অ্যাফেকশনেট রয়েছে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু সব থেকে একটা বড় জিনিস, এদের ইনটিউশন পাওয়ার থাকে। আচ্ছা, মানে ওরা জানে, ঠিক আছে। ধর আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি। ধর তুই কারো জন্য কোনো কাজ করেছিস, ভালো কাজ, আচ্ছা, তার ভালোর জন্য কিছুটা কাজ করে দিয়েছিস, কিন্তু অপর যে ব্যক্তি সে তো তোর নাম অতটা গুণগান করলো না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তোর নাম একটা বদনামি করলো যে ও কি আর করলো, এতটুকু করলো। কিন্তু তুই আগে থেকে জানিস যে ও তোর নামে বদনামি করবে, জানা সত্ত্বেও তুই কাজটা করেছিস। আচ্ছা, এটা কিন্তু আপনারা বলবেন আপনার সাথে কতটা ম্যাচ করলো, যারা সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক জাতিকা রয়েছেন। এদের একটা জিনিস কি বলতো, একটু শো অফ করতে ভালোবাসে জিনিসটা। আচ্ছা, মানে একটু সবকিছু, জামা কাপড় হোক, চশমা হোক, স্পেসিফিক ভাবে চশমার প্রতি ভীষণ ইন্টারেস্টেড। মানে চশমা ছাড়া এটা বেরোয় না খুব একটা, আলাদা গ্লেজ দেবে, একটা সোয়াগ থাকে এদের মধ্যে, যে একটা চশমা, একটা ক্লাসিনেস। আচ্ছা, একটা পরে এভিয়েটার পরে দুর্দান্ত সেজে গুজাই দেবে, এটা হচ্ছে শো অফ। কারণ কি, এরা ওইটা পাওয়ার জন্য ততটাই পরিশ্রম করে, আচ্ছা, ততটাই পরিশ্রম করে খাটে, নিশ্চয়ই সেটা পাবে তারা অবশ্যই। কিন্তু জিনিসটা হচ্ছে কি, মানে ধর এটা যদি মনে করে যে আমি কাজটা করছি কার জন্য, আমার বন্ধুর জন্য, আমার ফ্রেন্ড যে আমার বন্ধু তার জন্য কাজটা করছি, সেটা কিন্তু করবে জিনিসটা। এটা কি, এটা সবসময় একটা এক্সপেন্সিভ জিনিসের দিকে যায়, একটা লেভিশ, একটা ব্র্যান্ডি। মানে পার্থক্য আছে এদের সাথে, বাকি রাশিদের সাথে এর একটা পার্থক্য আছে সিংহ। এ কি করে, একটুখানি মানে কি বলবো, একটু ব্র্যান্ড ওরিয়েন্টেড, জেনারিক না হয়ে একটু ব্র্যান্ড ওরিয়েন্টেড। আচ্ছা, স্পেসিফিকভাবে ওই জিনিসটা, আচ্ছা, এই চশমাটা, এই জুতোটা, এই টুপিটা, এই ব্র্যান্ডের জামাটা, ইভেন হয়তো স্যান্ডো গেঞ্জিটা ওই ব্র্যান্ডেরই, ওটা ছাড়া পরবো না। অ্যাকচুয়ালি লেভিশ জিনিসটা। আচ্ছা, এরা কি হয়, ধর এদের যে ক্যারেক্টারিস্টিক্সটা বা এদের যে প্রেজেন্স জিনিসটা, এরা কি হয়, ধর কোনো একটা জায়গায় ঢুকছে, তো 5 জন বসে রয়েছে, সিংহ রাশি ঢুকলো, তো অটোমেটিক বুঝে যাবে সিংহ রাশি ঢুকছে, কারণ ওর অরাটাই এরকম, আচ্ছা, ওর নিজের ক্যারেক্টারিস্টিক্সটাই এরকম। মানে 4 জন বসে রয়েছে, তুই ঢুকছিস, লোকে বুঝে আচ্ছা সিংহ রাশি ঢুকছে, দেখলেই বুঝতে পারে একদম। মানে এরকম জিনিস হয়, কারণ কি, এরা ওটা ফিল করানোর চেষ্টা করে। আচ্ছা, এনারা মাঝে মাঝে একটা জিনিসটা বলেই দিই, যে মাঝে মাঝে জিনিসটা করেন কি, একটু না মাঝে মাঝে একটু হাই ফেক দেয়, মানে একটু জোরে ছুড়ে দেয় মাঝে মাঝে, মানে বাতলা যাকে বলে, বাতিলা দেয় মাঝে মাঝে, কারণ যাতে একটু অ্যাকসেপ্ট, আচ্ছা, তাকে যেন সবাই একটু অ্যাকসেপ্ট, মাথায় তুলে রাখবে। আচ্ছা, কিন্তু বাতিলা দিল, এরা কিন্তু অ্যাকচুয়ালি কর্মকর্তা, মানে কাজ করতে জানে এবং লিডারশিপ কোয়ালিটিদের আছে। মানে সেই গাম্ভীর্য, যদি কিছু বলে দেয় তো বলে দেয়, আচ্ছা, না বললো তো হবে না, কিন্তু বললে তোমাকে সে কাজটা করে দেবে, স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, অ্যাকচুয়ালি দে আর ভেরি মাচ স্ট্রেট ফরওয়ার্ড টু আদার্স। মুখের ওপর কথা বলতে জানে। ধর যাদের পজিশন, সূর্যের পজিশন ভালো, তারা এই কাজটা করবে, মুখের ওপর কথা বলে দেবে, মানে যেটা সত্যি, এরকম ঠোঁট কাটা বলা হয় না, হ্যাঁ, সেই ঠোঁট কাটা অবস্থা। মানে তুমি ভাই যা করো, তোমার যদি সহ্য না হয় তুমি সহ্য করবে না, দ্যাট ডাজন্ট ম্যাটার,
এরা কোনো কেয়ার করবে না জিনিসটাকে, বলে দেবে। কিন্তু হ্যাঁ, যাদের সূর্যটা খারাপ, তাদের রবির অবস্থান খারাপ এখানে, তারা আবার মুখের উপর ঠিক বলতে পারেন। এই রাশি অধিপতি, এই রাশিরই, কিন্তু তার মুখের বলতে পারবে না, কারণ তাদের এই গ্রহগত এফেকশনটা আচ্ছা, কাজ তার মানে করছে। এই আমাদের জাতীয় অধিপতি হচ্ছে সূর্য। সূর্য, রবি। আচ্ছা, রবি হচ্ছে আমাদের কিন্তু অধিপতি রাশি। ন্যাচারালি ওর তেজ, ওর পাওয়ার এদের মধ্যে ইনটিউট করছে। এরা না কোনো কম্প্রোমাইজ করে না, কিসের সাথে? নিজের সম্মানের সাথে, আত্মসম্মানের সাথে। মানে তুই যদি কোনো ইগোয়েস্টিক কথা বলে দিস, পুজবে না তোকে, যদি তুই যত বড় র্যাঙ্কে যাও তোকে পুজবে না। আচ্ছা, আরো নিজে থেকে সে কখনো তোর সাথে কথা বলবে না, নেভার। মানে তখনই তুমি কথা বলবে যখন তুই গিয়ে ওকে অ্যাপ্রোচ করবি যে ভাই ভুল হয়ে গেছে, আই এম সরি, বা ঠিক আছে ও কিন্তু ততটা তাড়াতাড়ি ক্ষমা করে দেবে, কিন্তু নিজে এক পা এগিয়ে এসে কিন্তু জিনিসটা করবে না। মানে জিনিসটা এরকম। কিন্তু হ্যাঁ, ও তো শের, সিংহ, শের। শের কাকে ভয় পায়? শেরনিকে। এরা ওরকম একটু বউ, একটু প্রেমিকা, নিজের গার্লফ্রেন্ডকে একটুখানি দমিয়ে চলে, একটু চমিও করে চলে। আচ্ছা, কারণ এক শেরনি এক শের কে উপর ভারী হতা है। একদম সেরকমই সিংহ রাশির জাতক জাতিকার উপর, মানে যারা জাতক হয় স্পেসিফিক ভাবে, তারা কিন্তু তার বউকে একটু সমীহ করে, যতই সে সিংহ হোক। আচ্ছা, কার সামনে দমছে সে হচ্ছে সিংহী। মানে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, যদি একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে গেল ব্যাপারটা আপনাদের পার্সোনালিটি নিয়ে, কিন্তু প্লিজ জানাবেন জিনিসটা এটা কতখানি আপনার সাথে ম্যাচ করছে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা হয়, হ্যাঁ, তাদেরকে কোন রাশির জাতক জাতিকারা মানে দমিয়ে রাখতে পারে এক প্রকার? বউ নামক একটা জাতক জাতিকা। মানে বউ, হ্যাঁ, সে যে কোনো সে রাশি যেই হোক, হলেই চলবে। একদম। শুধু সিংহ রাশির ক্ষেত্রে কি হয়, ও তো শের, হ্যাঁ, ওর সাবাসের হচ্ছে ওর শেরেনি। হ্যাঁ, কিছু বলবে তো সিংহ রাশি বাইরে দাপট চালিয়ে আসবে, সবাইকে হ্যাঁ 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 করে আসবে, ঘরে এসে হ্যাঁ বলো। এই যে মিষ্টি ভাবটা কে নিয়ে আসবে, এটা হচ্ছে আমাদের শেরনি নিয়ে আসবে। অ্যাকচুয়ালি এরা কি হয়, মানে ভুল ভাল লোকের জন্য না অবশ্যই ইনভেস্ট করে ফেলে, আচ্ছা, পরে পস্তায় যে এর জন্যই কাজটা করলাম, বা একে দেখানোর জন্য কাজটা করলাম। আচ্ছা, কিন্তু হ্যাঁ, এই যে আরেকটা সব থেকে বড় অ্যাট্রিবিউট না বললেই নয়, সেটা হচ্ছে এরা জীবন অনেক সাকসেস পায়। আচ্ছা, এদের সাকসেসটা শুরু হয় কি বলতো, কাউকে দেখানোর জন্য। ধরে নে তুই সিংহ লগ্নের লোক, তুই একজন প্রাক্তনী ছিল, তোর এক্স ছিল, যে তোকে বলে তোর দ্বারা কিছু হবে না, আচ্ছা, তুই জীবনে কিচ্ছু করতে পারবি না, বিপ 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 ব্লা 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 এক্সেট্রা। তুই জিনিসটা তোর কেরিয়ারটাই গঠন করলি ওকে দেখানোর জন্য যে তুমি ভুল। আচ্ছা, এই জিনিসটা সিংহ রাশির জাতক জাতিকা প্রধান জিনিসটা যে তুমি ভুল, আমি প্রমাণ করে দেখাচ্ছি তুমি কতটা ভুল, দেখো আমি আজকে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। সেজন্য প্রথমবার কথাটা বলছিলাম, শো অফ করে, এই শো অফটা এখানে করবে জিনিসটা ওরা। কারণ কি, খেটেছে, সত্যি কথা খেটেছে বলেই পেয়েছে জিনিসটা। কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ওরা কিন্তু ওকে দেখানোর জন্য যে দেখো তুমি কতটা ভুল ছিলে, যার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, মানে যারা আছেন তারা জিনিসটা বুঝতেই পারছেন, কিন্তু আজকে অনেকেই বাকিরাও জেনে গেল, যারা সিংহ রাশির ইভেন নন, তারা কিন্তু জেনে গেল জিনিসটা সিংহ রাশি এরকম একটা ক্যারেক্টারিস্টিক রয়েছে। আরেকটা জিনিস আসা যাক, সেটা হচ্ছে সিংহ রাশির অন্তরটা কিরকম, ভেতরটা কিরকম। আমি কি বলছি, সূর্যের তেজ, পাওয়ার সবকিছু রয়েছে, সব তো বাইরে শো অফ, সবটা বাইরে, কিন্তু এটা নারকেল, ভেতরটা কঠিন, এই বাইরেটা কঠিন হার্ড, ভেতরটা ততটাই নরম। সিংহ রাশি ঠিক সেরকম। এটা সিংহ রাশির সবচাইতে গোপন তথ্য। সিংহ রাশির বা সিংহ লগ্নে যারা জাতক জাতিকা আছেন, তারা এটা সব থেকে বেশি রিলেট করতে পারছেন আমার সাথে। আপনাদের বাইরেটা ততটাই কিন্তু কঠিন, ভেতরটা ততটাই কিন্তু নরম। অর্থাৎ ভিতরে যদি আপনাকে কেউ কিছু বলে, আপনি ততটা তাড়াতাড়ি তাকে অ্যাকসেপ্ট করেন এবং তার সাহায্যের অর্থে কিন্তু দাঁড়িয়ে পড়েন। অর্থাৎ যে সাহায্য চাইছে আপনার কাছ থেকে, আপনি ততটাই সাহায্য তাকে করছেন। কিন্তু এটা কিন্তু অন্যতম অ্যাট্রিবিউট আপনাদের, এটা কিন্তু দারুণ একটি অ্যাট্রিবিউট। আসা যাক আপনাদের লাকি জিনিসগুলো সম্পর্কে। লাকি কালার আসা যাক, গোল্ডেন কালার, লাল, ইয়েলো, অরেঞ্জ আপনাদের সবচাইতে লাকি কালার। লাকি দিন কোনটা? লাকি ডে আপনাদের রবিবার দিন, আপনাদের সত্যি লাকি ডে। লাকি রত্ন রুবি পড়তে পারেন, সান ব্রেসলেট পড়তে পারেন, এগুলো আপনার জন্য অত্যন্ত শুভ ফল দেবে। চলে আসি মিত্র রাশি। আপনার বন্ধু রাশি কোনগুলি, যাদের সাথে বন্ধুত্ব করলে কোনো অসুবিধা হবে না? তাই হচ্ছে বৃষ রাশি আপনার প্রথম বন্ধু রাশি বা মিত্র রাশি। তারপর আসছে যথাক্রমে মীন রাশি আপনার বন্ধু রাশি, সর্বশেষ রাশি বৃশ্চিক রাশি। এরা আপনার সাথে থাকবে, সব কিছু চলবে, কিন্তু আপনাকেও চালিয়ে নিতে হবে, মানিয়ে নিতে হবে। কারণ আপনি যতই সিংহ, আপনি যতই রবি দ্বারা ইনফ্লুয়েন্স হোক না কেন, এই যে সমাজে চলতে গেলে ব্যালেন্স ততটাই দরকার। সুতরাং আপনিও মাথা ঠান্ডা করে চলবেন, কিন্তু হ্যাঁ, আপনি কিন্তু নেতার মতোই আচরণ করবেন। সত্যি খুব ভালো লাগলো। আমি এত সুন্দরভাবে আমাদের সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছে এত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে তুমি
আশা করি যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন হ্যাঁ, হ্যাঁ। তারা অনেকেই কিছু যে মানুষ আছে যারা সিংহ রাশি জাতক আগে জাতিকা অবশ্যই রয়েছে। অবশ্যই তো অবশ্যই অবশ্যই কিন্তু তারা জানাবেন যে আপনাদের সঙ্গে এই অবশ্যই জিনিসগুলো জানাবেন। কতটা কি সঠিক না বেঠিক, আমরা তার উপরেও একটা ঠিক, ভিডিও ঠিক, পারলে আমরা ঠিক, নিয়ে আসবো। আমাদের ঠিক। সবকিছু কিন্তু আপনাদের মতামতের একদম। উপরই একদম কিন্তু। এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে এতক্ষণ সময় কাটলাম আমরা, যারা এতক্ষণ ধরে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়েছিলেন। এবং ভবিষ্যতে আমাদের এই চ্যানেল থেকে যদি ভিডিও পেতে চান এই সম্বন্ধে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে হবে, সবার আগে আপনাদের এই ভিডিওটি দেখার Yes. জন্য। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা সবাইকে লাইক করার রিকোয়েস্ট করবো। এবং নিজেদের যারা সিংহ রাশি আছে তাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যাদেরকে একদম, একদম। একদম ট্যাগ করে দাও বা শেয়ার করে দাও। ততক্ষণের জন্য আবার দেখা হবে আমাদের নেক্সট রাশি বা পরের রাশি সম্পর্কে। ততক্ষণের জন্য আমরা কিন্তু আসছি। নমস্কার।